হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে শনিবার সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। এই দেখো, ঘুম থেকে উঠে রেডি হয়ে মা মেয়ে ফ্ল্যাটের নিচে নেমে পড়েছি। হ্যাঁ, সারার আজকে কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সাম আছে 8টা থেকে 11টা। তো ওকে দেখো স্কুলে ঢুকিয়ে দিলাম। ও তো জানো আইপিএসে পড়ে, তো ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে দেখো কর্তাগিন্নি মিলে চললাম। কোথায় চললাম? হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে টিকিয়াপাড়া রেল স্টেশন। তো টিকিয়াপাড়া যে ব্রিজটা আছে, ব্রিজের তলা দিয়ে এসে যে রেল স্টেশনটা ছাড়িয়ে যে কোয়ার্টার দেখছো, ঠিক কোয়ার্টার থেকে একটুখানি আগিয়ে গেলেই, হ্যাঁ তোমাদের তো বলিনি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে এসেছি আমার ছেলের সোমবার থেকে মাধ্যমিক এক্সাম শুরু। তো কোথায় সিট পড়েছে আগে থাকতে স্কুলটা দেখে গেলাম, তাহলে সোমবার দিন আসতে সুবিধা হবে। এই দেখো, স্কুলের নামটা আদর্শ বিদ্যা মন্দির হাই স্কুল। তো এই যে এটা ছিল প্রথম গেট। আর তোমাদেরকে স্কুলটা একটু দেখিয়ে দিই। যারা এখানে এক্সাম দিতে আসবে, হেরিটেজের ছেলেরা, এখানে বয়েসের সিট পড়েছে, তাদের স্কুলটা দেখে নিলে বেশ একটু সুবিধাই হবে যে আমাদের এই স্কুলে সিট পড়েছে। একদম দেখো টিকিয়াপাড়ার একদম রেল স্টেশন থেকে একদম সামনে একটু গেলেই বাঁদিকে স্কুলটা। আর এই দেখো এখানে লিস্ট দিয়ে দিয়েছে, এখানে কোন কোন স্কুলের সিট পড়েছে সেই লিস্টটা এখানে দিয়ে দিয়েছে। আর স্কুলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, চলো। এই যে গেটটা দেখছো, সেকেন্ড গেটটা, এখান দিয়ে ওদের এন্ট্রি, এখান দিয়ে ওরা ভেতরে ঢুকবে। আর তারপরেই দেখো ফেরার পথে, সকাল থেকে তো চা খাওয়া হয়নি, আর এই চায়ের দোকানটা ঠিক কদমতলার মুখে। তো চায়ের দোকানটা দেখে আমার বেশ ভালো লাগলো, তো ভাবলাম তাহলে এখান থেকেই চা খাওয়া যাক। আর বড়মশাই আমাকে বলছে, তুমি 4-5টা দোকান ঘুরে চা খাও। ওই যে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু দেখেই আমি চায়ের দোকানে ঢুকি। ওই যে বলে সবুরে মিয়া ফলে, ওটাই বরকে বলছিলাম। দেখলে তো ঘুরে ঘুরে কেন চা খায়, যেখানে ভালো সেখানেই চা খাবো। তো দেখো তোমাদের সাথে একটু সকালবেলায় ভাবলাম এই দোকানটা যেখানে আমরা চা খেতে এসেছি একটু শেয়ার করি। দেখো কি সুন্দর না দোকানটা, ঠিক ক্যাফে টাইপের মনে হচ্ছে এরকম। আর এখানে অনেক কিছু কিন্তু পাওয়া যায় সকালবেলা, যেমন আজকে শনিবার, তো এখানে ডালপুরি পাওয়া যায়, সাথে বেশ আলুর দম আর অনেক কিছু আছে। তো তোমাদের এখানে কি বলবো, মোমো থেকে রুটি থেকে অনেক কিছু আছে, এদের সিটিং বসার জায়গাও আছে। তো আমরা সকালবেলা নিয়ে নিলাম চা। আর সত্যি কথা বলতে এত সাজানো গোছানো দোকানটা, মানে বলে না যেখানটায় পরিষ্কার সেখানটায় বসলে কিন্তু সেখানে বসে খেতে বেশ ভালোই লাগে। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই যে বলতে বলতে চা দিয়ে দিয়েছে। এই যে চাটা, এটা হচ্ছে এই ভাঁড়গুলো 20 টাকা করে, কিন্তু অনেকটা চা থাকে। সকালের ওই যে 1 কাপ চা যেমন বেশি করে খায়, কিন্তু খেয়ে বেশ মনটা ভরেই গেল। তো চলো চায়ে চুমুক দেওয়া যাক। দেখে তো ভীষণ মনে হচ্ছে ভালো হয়েছে চাটা। তো এবার এই যে চাটা খেয়ে নিই। আর ওইদিকে কর্তামশাইয়ের চা খাওয়া হয়ে গেছে, আমি একটু ঠান্ডা হলেই খাই, খুব গরম খেতে পারি না। ওকে একটা ওখানকার মেনুর একটা কার্ড দিয়েছে, তো সেটাই দেখছিল। আর এখান থেকে দেখো একটু গরম গরম নিয়ে নিলাম ডালপুরি আর আলুর দম। আর এই দেখো এখানে কি কি পাওয়া যায়, তো সেটাও আমি একটু ভিডিও তুলে দিলাম। তো নিয়ে নিলাম বাড়ির জন্য একটু ডালপুরি আর আলুর দম। তো চলো, আর এটাও বলি, খাওয়ার পরে ব্লগটা এডিট করছি, খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো জানিও তোমরা। টাটা।